আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 55 আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনা আক্তার রোজি। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন। বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু এবং প্রাণী সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটি বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটি বড় মাইলফলক। কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে নাগরিকদের গুম করতে না পারে, সেজন্য এই সনদে স্বাক্ষর করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি সংস্কার গ্রহণ করা হবে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত ছিলেন। নোয়াখালী, ফেনী, কুমিল্লা সহ দেশের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় খাদ্য সহায়তা বিতরণে কাজ করছে কক্সবাজারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। গতকাল রাতে প্রায় 800 প্যাকেট খাদ্য সহায়তা নিয়ে নোয়াখালীর বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। এসব সহায়তার প্রতি প্যাকেটে ছিল চাল, ডাল, তেল, লবণ, আলু সহ বিভিন্ন মশলা জাতীয় খাদ্যদ্রব্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, যে সমস্ত বন্যা দুর্গত এলাকায় পানি নেমে গেছে সেসব স্থানের পরিবারগুলোকে এই খাদ্য সহায়তা দেওয়া হবে, যাতে তারা নিজেরা রান্না করে খেতে পারে। এর আগে বন্যা দুর্গত এলাকায় মেডিকেল টিম প্রেরণ এবং শুকনো খাবার বিতরণ করে আসছিল তারা। দীপাঞ্জলি হাসপাতাল মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই হাসপাতালে 2 বছর আগেও কোনো গর্ভবতী নারীর সিজারিয়ান ডেলিভারি হতো না। অনেক গর্ভবতী নারীকে কক্সবাজার নেয়ার পথে ভোগান্তির সৃষ্টি হতো। ডেলিভারি রোগীর সুবিধার্থে 2022 সালে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার বা সিজারিয়ান শাখা স্থাপন করা হয়। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1000তম সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। এছাড়া হাসপাতালটিতে গত 2 বছরে 5398টি নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক বলেন, হাসপাতালের ডাক্তার, নার্স, মিডওয়াইফ ও কর্মচারীদের আন্তরিকতায় এটি সম্ভব হয়েছে। তিনি গর্ভবতী নারীদের সরকারি সেবার উপর আস্থা রেখে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করার আহ্বান জানান। উখিয়ায় কৃষি যান্ত্রিকীকরণ কর্মসূচির আওতায় আগাম আউশ চাষাবাদে ভালো ফলন উৎপাদন সম্ভব হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, চলতি মৌসুমে উপজেলার 5টি ইউনিয়নে 60 হেক্টর জমিতে আউশ চাষের আবাদ হয়েছে, যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 50 হেক্টর বেশি। উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন জানান, কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আউশ চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ, ধান, সার সহ নানা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এবার আবহাওয়ার পরিবেশ অনুকূল থাকায় এবং আধুনিক যান্ত্রিকীকরণ প্রযুক্তি ব্যবহার করায় আশানুরূপ ফলন উৎপাদন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। এদিকে শুটকি প্রস্তুত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন টেকনাফের জেলেরা। তারা জানান, সারা বছর শুকিয়ে শুটকি প্রস্তুত করা যায়। এসব শুটকি রোদে শুকানো কিংবা বাড়িতে লবণ দিয়ে শুকানো। সাগরে 65 দিন মাছ শিকার বন্ধ থাকার সময় জেলেরা এসব শুটকি শুকানোর কাজে ব্যস্ত থাকেন। বর্তমানে টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া, সদর, সাবরাং ও সেন্ট মার্টিনে শুটকি শুকানোর কাজ চলছে পুরোদমে। বিষমুক্ত শুটকি উৎপাদনের বিষয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর ও বিভিন্ন বেসরকারি সংস্থা জেলেদের বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান করছে বলে জানান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি আরও জানান, আধুনিক পদ্ধতিতে শুটকি শুকানোর ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। আবহাওয়া। আজ দুপুর 12টা হতে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় 8 থেকে 16 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যে 6টা 10 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 35 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8টা 47 মিনিটে, চলবে বিকেল 3টা 10 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 3টা 10 মিনিটে, চলবে রাত 9টা 22 মিনিট পর্যন্ত। পুনরায় ভাটা শুরু হবে রাত 9টা 22 মিনিটে, চলবে রাত 3টা 15 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে রাত 3টা 15 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা।
পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৯টা বেজে ২৫ মিনিটে।